কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। জাহানারা কিচেন অ্যান্ড ভ্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তো বন্ধুরা, সবার প্রথমে আমি একটু মশলা বেটে নেব এই শিলেই। তো ওই দিনকে যে ছোট মাছগুলো আনা হয়েছিল, তো ওদিন আমি আলু দিয়ে রান্না করেছিলাম, মাছের ঝোল বানিয়েছিলাম। তো আজকে আমি বানাবো ওই মাছেরই অন্য আরেকটা রেসিপি। আজকের মাছের রেসিপির জন্য 4-5 কোয়া রসুন, কাঁচা লঙ্কা আর একটু গোটা জিরে নিয়ে আমি বেটে নিচ্ছি। গোটা জিরেটা বাটা হয়ে গেছে, কিন্তু আমি ওটা তুললাম না আলাদা পাত্রে, তো আমি একসঙ্গেই বেটে নেব। তো ওই শিলের মধ্যে আমি দিয়ে দিলাম রসুন আর কাঁচা লঙ্কা। তো আমি একসঙ্গে এগুলো বেটে নেব। আর ওদিকে বাচ্চারা যা চিৎকার করছে, কান রাখা যাচ্ছে না, কারণ সবাই রোদের মধ্যে বসে আছে। আর এখন সকাল 10টা বাজে, তো রোদের মধ্যে বসে চিৎকার চেঁচামেচি যা করছে, কান রাখা যাচ্ছে না। তো এবার আমি তুলে নিলাম, আমার বাটা হয়ে গেছে। এরপর রান্নার দিকে চলে যাব। এদিকে দেখুন মশলাও রেডি, সব কিছু রেডি। রান্না করতে আসবো, আমি ভাবলাম মাছগুলো আইস থেকে ছেড়ে গেছে, অনেকক্ষণ আগে ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম, বাট এখনও ছাড়িনি। এখন মাছটা আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, ততক্ষণে ছেড়ে যাক। তো আমি তার আগে ভাতটা বসিয়ে দেবো, উনানেই বসাবো। তো চালটা ধুয়ে নিয়ে ভাতটা কাঠের উনানে বসিয়ে দিয়ে আসবো। মাছে থেকে আইসটা ছেড়ে যাওয়ার পরে মাছের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে এই ছাঁকা তেলে আমি ভেজে নিলাম। এরপরে এই তেলের মধ্যে আমি রেসিপিটার জন্য মশলাটা কষিয়ে নেব। আর ওদিকে আরেকটা ওভেনে আমি বসিয়ে দিয়েছি চিকেনের আলু। তো চিকেনটা অবশ্যই আলু দিয়ে রান্না করব, তার জন্য আলুটাকে খুব ভালো করে ভেজে নিলাম। আর এদিকে মাছের মশলাটা রেডি করে নিচ্ছি। যে বাটা মশলাটা বেটেছিলাম সেটা দিয়ে দিলাম, এবং আরও অন্যান্য মশলাগুলোও দেবো। তো ওই ওভেনে মাছের মশলাটাও কষানো হচ্ছে, আর এদিকে আমি চিকেনটা রেডি করার জন্য প্রথমে পেঁয়াজটা দিয়ে দিলাম ওই তেলের মধ্যে। তো অবশ্যই চিকেনটা রেগুলারই আমি যেভাবে রান্না করি, তো সেইভাবেই রান্না করব চিকেনটা। আর এদিকে দেখুন মশলাটা কষানো হচ্ছে, মাছের জন্য মশলাটা। তো আমি আজকে এই মাছের মশলার মধ্যে কিন্তু একটুও গুঁড়ো লঙ্কা দিইনি, আমি কাঁচা লঙ্কা দিয়েই সম্পূর্ণ রান্নাটা করলাম। অবশ্যই লাস্টে একটু ধনেপাতা ছড়িয়ে দেবো। তো মাছটা এভাবে একটু কষে নিয়ে ঝোলটা দিয়ে দিই। মাছ কিন্তু আলু ছাড়া মাছটা রান্না করলাম, এটা কিন্তু আলাদা ধরনের টেস্ট হয়, মানে ভালো লাগে খেতে, ভীষণ ভালো লাগে। তো রেডি হয়ে গেল মাছের ঝোলটা, আর একটু ফুটিয়ে নেব ভালো করে তারপরে। আর এদিকে চিকেনটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম, এবারে মশলাগুলো দিয়ে দিলাম। তো এই চিকেনের মধ্যে না আমি আজকে গরম মশলা বা তেজপাতা কিছুই দেবো না, একটু ক্যাপসিকাম দিয়ে দিলাম। আর দিয়ে দেবো চিকেনের যে চামড়াটা আছে না, সেটা দেবো। আমি কিছুটা চামড়া আনিয়ে রেখেছি, আমি বাড়িতেই চামড়াটাকে গরম জল করে পরিষ্কার করে নিয়েছি। এই যে দেখুন, এই চামড়া দিয়ে চিকেন রান্না করলে কিন্তু টেস্ট দারুণ হয়, দারুণ দারুণ টেস্ট হয়। কারণ এই যে তেলটা আছে, তেলটা বেরোয় চামড়া থেকে, আর তার ফলে রান্নাটা না খুব সুন্দর হয়। তো এই দেখুন আমার মাছের রেসিপিটাও রেডি হয়ে গেছে, চিকেনটাও হয়ে এসেছে। এরপরে আমি আলুটা দিয়ে দেবো। এবার দেখুন কষানোর সময় কালারটা কতটা ভালো লাগে দেখতে, আর কতটা এই তেলটা বেরিয়ে যাবে। তেলটা বেরোলে না মানে ভীষণ সুন্দর লাগে দেখতে, আর খেতে মানে দেখলেই খেতে ইচ্ছা করবে, এরকমই ভালো লাগে দেখতে। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে আবার এরকমই একটা নতুন ভিডিও নিয়ে। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে দেখলে প্লিজ আমার আইডিতে একটা ফলো দিয়ে দেবেন। তো আমার রেসিপিটা লাস্টের দিকে এই দেখুন সবার শেষে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। তো আপনারা চাইলে গরম মশলাও দিতে পারেন, কোনো অসুবিধে নেই।
থ্যাংক ইউ।